কার্টুনেই কাঁপছে দুর্নীতিবাজ শ্বাস করা। ঢাকার রাস্তায় ভোরের বৃষ্টির জলাবদ্ধতা। শিক্ষার্থীদের ওপর পিস্তল হাতে হামলায় নেতৃত্ব দিলেন মুরাদপুরের আওয়ামী লীগ নেতা বাবর। বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালী অধ্যায় দল ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল, পররাষ্ট্র উপদেষ্টা। আনভিরের দায়মুক্তি তদন্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2018 সালের মে মাসে মেহেদী হক একটি কার্টুন এঁকেছিলেন, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের সময়কার রাজনৈতিক অবস্থা ও ছাত্রদের আন্দোলনের প্রতিফলন দেখতে পাই এই কার্টুনে। আন্দোলনের সময় শিক্ষার্থী এবং পেশাদার কার্টুনিস্টরা সরকারের বিরুদ্ধে প্রচুর কার্টুন এঁকেছেন, যা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। কার্টুনিস্টরা মনে করেন, কার্টুন একটি গুরুত্বপূর্ণ ভাষা, যা সহজে জনমনে প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কার্টুনের চর্চা নতুনভাবে শুরু হয়েছে এবং এটি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে বিশ্বাস করা হয়। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার রাস্তায় পানি জমে গিয়ে দুর্ভোগে পড়েছেন মানুষ। অনেক জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমেছে, ফলে অফিস যাত্রী ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। মিরপুর 10 নম্বর এলাকার রাস্তাগুলোর অবস্থাও খারাপ, যেখানে রিকশার সিট পর্যন্ত পানিতে ডুবে যায়। সিএনজি অটোরিকশাগুলোর ইঞ্জিনে পানি উঠায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। গত 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 3 জন নিহত হন। সংঘর্ষে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর অস্ত্র হাতে নেতৃত্ব দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বাবরের নেতৃত্বে অস্ত্রধারী কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। অবৈধ অস্ত্রের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ভারত সম্পর্কের সোনালী অধ্যায় দল ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এই সম্পর্ককে জনকেন্দ্রিক করতে হবে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাকলেও তা কেবল সরকার বা দলের ও ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সম্পর্ক জনগণের মধ্যে প্রসারিত হওয়া উচিত। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্বের টানাপোড়েন ছিল, যা বর্তমানে ছাত্রজনতার এজেন্ডার সঙ্গে মিলিত হয়েছে, ফলে দ্বন্দ্বের সুযোগ নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে সবার খুশি হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। কলেজ শিক্ষার্থী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির সহ সব আসামিকে দায়মুক্তি দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা আপিল শুনবেন হাইকোর্ট। আজ বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আপিল গ্রহণ করেছেন। 2021 সালের 26 এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার বোন নুসরাত জাহান তানিয়া আনভিরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে মুনিয়ার ধর্ষণ ও হত্যা অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদন মানতে না পেরে তানিয়া আপিল করেন, যা আজ হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করেছে।